নিটে প্রশ্ন ফাঁস নিয়ে কড়া অবস্থান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট, যুবদের ভবিষ্যতের কাছে কোনো কিছুই গুরুত্বপূর্ণ নয়। প্রশ্ন ফাঁসে জড়িতদের কড়া শাস্তির জন্য ফাস্ট ট্র্যাক আদালত তৈরির সিদ্ধান্ত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্রদের নিরাপত্তার স্বার্থে আমাদের পদক্ষেপ অব্যাহত থাকবে। আমাদের ছাত্র যুবদের ভবিষ্যৎ যারা ক্ষতি করবে তাদের ছাড়া হবে না। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছে নয়াদিল্লি থেকে সরাসরি। রাজীব, এই নিট প্রশ্ন ফাঁসে এই মুহূর্তে তোলপাড় হচ্ছে দিল্লির রাজনীতি, আর সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর এই পোস্ট, ঠিক কি বক্তব্য? দেখো, এটা তুমি যদি দেখো একেবারে কৌশলের খেলা চলছে, একেবারে রাজনৈতিক কৌশল বলা যেতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে সোশ্যাল মিডিয়াতে যে পোস্ট করেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে সরকার একটি ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করবে, যেখানে এই প্রশ্ন ফাঁসের মতো জঘন্য অপরাধে যারা জড়িত তাদের কঠোরতম শাস্তি যাতে দেওয়া হয়, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। এখানে যারা আন্দোলন করছেন তাদের তরফ থেকে প্রশ্ন উঠছে, কয়েক মাস অতিবাহিত হওয়ার পর এবং প্রায় বছর খানেক ধরে একাধিকবার, প্রায় 70 বার প্রশ্ন ফাঁস হওয়ার পর এতদিন পরে এই সিদ্ধান্ত কেন? এই বিষয়ে কিন্তু সঠিক কোনো জবাব এখনো পর্যন্ত আসেনি। যারা আন্দোলনকারী তারা শিক্ষামন্ত্রীর ইস্তফা চাইছেন, তারপরে আলোচনা। সরকার চাইছে আগে আলোচনা। এইখানে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, এই বিষয়টি নিয়ে দুপক্ষই কিন্তু অনড়। একদিকে আন্দোলনকারীরা, একদিকে সরকার পক্ষ। আর এখানে সরকার পক্ষের তরফ থেকে পাল্টা চাল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দুদিন আগেই টানা বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। সেখানে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও ছিলেন। আর এরপর এই সিদ্ধান্ত যখন সামনে এলো, স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এক্ষেত্রে সরকারের তরফ থেকে আন্দোলনকারীদের শান্ত করবার জন্য একটি কৌশল এবং একটি চাল দেওয়া হলো। এখন দেখার যে এই বিষয়টি নিয়ে যারা আন্দোলন করছে তারা সন্তুষ্ট আদৌ হয় কিনা। কিন্তু এক্ষেত্রে মনে করা হচ্ছে, যারা বিশ্লেষক, যারা পুরো বিষয়টিকে তীক্ষ্ণভাবে নজর করছেন, তাদের বক্তব্য এক্ষেত্রে আন্দোলনকারীরা এই মুহূর্তে এতটাই অনড়, তারা কিন্তু এই বিষয়টিতে তাদের চিড়ে ভিজবে না। অর্থাৎ সরকার যে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করার কথা বলছে তাতে আন্দোলন যে স্তীমিত হবে না। যন্তর মন্তরে যে আন্দোলন হচ্ছে, আজকেও যখন আমি তোমার সাথে কথা বলছি প্রায় 16টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। আমি ঠিক এই জায়গাতে আসবো রাজীব। প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বার্তা একেবারে স্পষ্ট বার্তা এক্স হ্যান্ডেলে, তারপরেও কি আন্দোলন স্তীমিত হবে? যে আন্দোলন এখনো পর্যন্ত স্তীমিত হওয়ার কোনো লক্ষণ নেই। যেমনটা রাজীব জানাচ্ছিল যে গতকালও উত্তেজনা ছড়িয়েছে, সমাধান সূত্র এখনো পর্যন্ত অধরা। তার কারণ আন্দোলনকারীদের তরফ থেকে একেবারে অনড় দাবি একটাই, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এবং এ নিয়েই একটানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। আন্দোলনকারী এবং সরকার পক্ষের মধ্যে চাপ, পাল্টা চাপের কৌশল চলছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ইস্তফার দাবি করছেন আন্দোলনকারীরা। কেন্দ্রের তরফে বলা হচ্ছে আজ আলোচনার দরজা খোলা রয়েছে, যদিও তারপরেও এখনো পর্যন্ত উত্তেজনা থামার কোনো লক্ষণ নেই। গতকাল রাতেও যন্তর মন্তরে অশান্তি হয়েছে, এবং যেমনটা রাজীব জানাচ্ছিল যে আজ সকালেও কিন্তু একেবারে উত্তেজনা জারি রয়েছে। দিল্লির বিভিন্ন মেট্রো স্টেশন বন্ধ। আমি ঠিক এই জায়গাতে রাজীবের কাছে আরো একটু ডিটেল জানতে চাইবো। রাজীব, গতকালও যন্তর মন্তরে অশান্তি ছড়ায় রাতের দিকে, আর তারপর আজ সকাল থেকে কি ছবি? দেখো, ছবিটা একই রয়েছে। যন্তর মন্তরে যেখানে এই আন্দোলনগুলো হয়, যেখানে বিক্ষোভ করার জন্য সরকারিভাবে একটা জায়গা বরাদ্দ করা হয়েছে, সেই জায়গাটার নাম যন্তর মন্তর। ব্যারিকেড করা, পুলিশ চতুর্দিক থেকে ব্যারিকেড করে রেখেছে। সেখানে যত মানুষ আসতে পারেন, অন্তত তার 100 গুণ আন্দোলনকারী, 100 গুণ ছাত্রছাত্রী তারা এসে পৌঁছচ্ছেন। আর এটাই সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আর সেই কারণে কেন্দ্রীয় সচিবালয়, প্যাটেল চক, রাজীব চক থেকে শুরু করে জনপথ, মান্ডি হাউস, এই যে মেট্রো স্টেশনগুলো, যেগুলো কেন্দ্রীয় দিল্লির একেবারে প্রাণ কেন্দ্রে, যারা সরকারি কর্মচারী, আম জনতা, বিভিন্ন মানুষ এসে পৌঁছে, তাদের ভোগান্তি, তার কারণে এগুলো বন্ধ রাখা হচ্ছে। শুধু তাই নয়, ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। আর এক্ষেত্রে এই ইন্টারনেট পরিষেবা এই কারণে বন্ধ রাখা হয়েছে, তার কারণ যে কথা আমি বলছিলাম, যে যতজন মানুষ এই যন্তর মন্তরে ধরতে পারেন তার অন্তত 100 গুণ মানুষ এসে পৌঁছচ্ছেন। তারা যাতে না আসতে পারে, সরকারের তরফ থেকে সেই চেষ্টা চলছে। কিন্তু এত সত্ত্বেও বহু মানুষ এসে পৌঁছচ্ছেন। যন্তর মন্তরে বসবার জায়গা নেই, দাঁড়াবার জায়গা নেই। সেই কারণে আশেপাশের এলাকায় তারা ভিড় করছেন, আর পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলেই বারংবার খণ্ডযুদ্ধ হয়েছে। গতকাল রাতে ঠিক সেই ঘটনায় ঘটেছে, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, এবং তারপর কিন্তু এলাকার একেবারে আবার পরিস্থিতি অবনতি
হয়। আর আরও পরে গিয়ে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টিকে শান্ত করেন এবং অনেককেই তারা এবং আজ ফেরত সকাল থেকে পাঠাতে ভিড় যাতে সমর্থ হয়। আরো না বাড়ে সেই লক্ষ্যে দিল্লির একাধিক মেট্রো স্টেশন, প্রায় 16টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে এবং ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। আর এরই মধ্যে সোনাম ওয়াংচুক 3টি শর্ত দিয়েছেন। ছাত্রছাত্রীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের শর্ত দিয়েছেন সোনাম ওয়াংচুক। সব মিলিয়ে পরিস্থিতি এখনো পর্যন্ত উত্তেজনা রয়েছে। জেপি নাড্ডা কি বলেছেন আপনাদের শোনাবো এখানে, আর এর পাশাপাশি রাহুল গান্ধীর বক্তব্য শুনুন। पूछना चाहूँगा विपक्ष के नेता से, राहुल गांधी जी से, कि आप सिलेक्टिव क्यों हैं? वाई आर यू सो सिलेक्टिव? आपने यूपीए की और यूपीए के सपोर्टेड सरकारों को, जिसे हम इंडी गठबंधन कहते हैं, इंडी अलायंस कहते हैं, उनकी गवर्नमेंट्स के बारे में आपने क्यों नहीं चर्चा की? ये स्पष्ट बताता है कि आपका उद्देश्य छात्रों का हित नहीं है। आपका उद्देश्य एजुकेशन में बढ़ोतरी हो, एजुकेशन की क्वालिटी में बढ़ोतरी हो, स्टूडेंट्स को जस्टिस मिले, इसमें आपका इंटरेस्ट नहीं है। आप स्टूडेंट्स के विषयों को, डिमांड्स को लेकर के आप पॉलिटिकल माइलेज लेना चाहते हैं, राजनीतिक रोटियां सेकना चाहते हैं, जो कि दुर्भाग्यपूर्ण है। लेकिन मैं इस मोड़ पर एक बात ज़रूर कहना चाहूँगा कि यह समय ये नहीं है कि हमारी सरकारें, आपकी सरकारें, तुम्हारी सरकारें, इस तरीके से हम इन चीज़ों को विभाजित करें। ये एक गंभीर मसला है।